স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন আপনার শিক্ষাবৃত্তির ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হাজির হলাম। আর সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। আপনারা সকলেই জানেন যে ডাচ বাংলা ব্যাংক প্রতি এইচএসসি স্নাতকোত্তর সমমানের পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণদের জন্য আপনার এই শিক্ষাবৃত্তির একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আর সেটা 2026 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আপনার শিক্ষাবৃত্তি, ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি, এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে গতকালকে। তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার কি 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 যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়ে যাবেন। এটা অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 26 সালের এইচএসসি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তময় জীবনের স্বপ্নসূর। তো আপনার ভালো করে আগে বিজ্ঞপ্তিটা পড়বেন। যেমন এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। তারাই ধারাবাহিকতায় 2026 সালে এইচএসসি সমমানের, অর্থাৎ এইচএসসিতে আপনার সমমান, অর্থাৎ যেমন আছে আপনার দাখিল আছে, পরে কারিগরি যেটা ওটা এইচএসসি সমমান যা আছে সকলে মেধাবী শিক্ষার্থী করতে পারবে। তো শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষক যোগ্যতা সময়ের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বৃত্তির যোগ্যতা এখানে তারা দিয়ে দিয়েছে। যেমন শিক্ষার স্তর আপনার এইচএসসি সমমান হতে হবে। আর সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ 5 পাইতে হবে। জেলা শহরে যারা আছেন তারা, এখানে কোনো গ্রুপে আপনার নাই, এখানে তারা ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য আপনার জেলা শহর এলাকা অন্তর্গত স্কুলের জন্য জিপিএ 5 পেতে হবে। গ্রামীণ অন অনগ্রসর অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ গ্রামীণ বা উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যে আছে সেটার জন্য আপনাকে আর 4.83 কমপক্ষে থাকতে হবে। 4.83 উপরে হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বৃত্তির এটা তারা দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে গিয়ে শিক্ষাস্থ থাকবে, এইচএসসি ভর্তি পরিমাণ থাকবে, সময়কাল 2 বছর, মাসিক কিস্তি 2500 টাকা, পাঠ্যপুস্তক উপহারের জন্য 2500 টাকা এবং পোশাক পরিচ্ছন্নের জন্য আপনার 1000 টাকা। টোটালি তারা আপনার কত 25 25 5 6000 টাকা দিবে আপনার মাসে। তারা এটা তারা উল্লেখ করেছে। মাসে না বলতে, মাসে তো 2500 টাকা পাবে। তো প্রথম 2500 টাকা থাকবে বই পুস্তকের জন্য, আর 1000 টাকা থাকবে আপনার ইয়ের জন্য। তার মাসিক আপনার 2500 টাকা পাবেন। তো বৃত্তির জন্য অন্য যে নীতিমালাগুলো আছে তারা এখানে দেখেছে, এইগুলো আপনার ভালো করে দেখবেন। তো যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তিত, অর্থাৎ যারা সরকারি আপনার বৃত্তি পাচ্ছেন তারাই ডাচ বাংলা এতে বিবেচিত হবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির 90% নির্ধারণ থাকবে এবং মোট 10% থাকবে ছাত্রীদের জন্য। 50 ভাগ 50 ভাগ থাকবে ছাত্রীদের জন্য। অর্থাৎ গ্রামীণ যারা আছে তারা 90% থাকবে, 10% থাকবে এদিকে, এবং তার মধ্যে ছাত্রীদের থাকবে 50%। 26 সালে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই যে এই অ্যাপসে, এই ইয়াতে আপনি করতে পারবেন, এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন। ঠিকানায় সংযুক্তি আবেদন করার জন্য অনুরোধ করা যা যা তারা দিয়েছে। যে আবেদন ক্ষেত্রে আপনার দিতে লাগবে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, আবেদনকারী পিতামাতা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এইচএসসি সমমানের নম্বরপত্র বা প্রশংসাপত্র স্ক্যান কপি। আপনাকে নম্বরপত্র আপনার অনলাইন যেটা আছে ওটা ডাউনলোড করে সপ্তাহে আনবেন স্কুলের মধ্যে, এবং স্কুল থেকে একটা প্রশংসাপত্র দিবে। এগুলো নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আরো কিছু তথ্য আছে। যেমন আবেদনের শেষ তারিখ আগামী 4 সেপ্টেম্বর 2026 ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 22 সেপ্টেম্বর তারা প্রকাশ করবে। তো প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত দিতে পারবেন। চূড়ান্ত ফলাফল তারা এই ওয়েবসাইটে প্রকাশ করবে, জানানো হবে। হ্যাঁ, সরাসরি সরাসরি কুরিয়ার বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এটা এই বিজ্ঞপ্তিটা আপনার তাদের এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে এখানে সব কিছু আছে, এখানে রেজাল্ট, তারপরে এই যে এই ওয়েবসাইটে আপনার যে স্কলারশিপ। তো এখানে কিভাবে আবেদন করবেন বা একটা প্রোফাইল তৈরি করবেন এরকম ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক একটা দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে প্রাইমারি সিলেক্টর লিস্ট থাকবে। যেমন এখানে গেলে আপনার এই যে এগুলো তারা এইচএসসিতে তারা পাইছে। এখানে এই যে এইচএসসি 2020 বেস নাম্বার এত 2026 11/8 তারিখে এ করছে, অ্যাপ্লিকেশন করে ফেলছে অলরেডি সে। হ্যাঁ, এই যে উনিও অ্যাপ্লিকেশন করে এখান থেকে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে আপনার প্রাইমারি লিস্ট থাকবে, তারপর প্রিন্ট বা এইচএসসি গ্রেডিয়েন্ট
পরে স্কলারশিপ রেজাল্ট এখান থেকে এই ওয়েবসাইটে আপনার সব থাকবে। এই যে এই ওয়েবসাইটে এখানে সব থাকবে। ক্লিক দ্য সিটস রেজাল্ট, এখানে তারা থাকবে, সব কিছু থাকবে, এখান থেকে আপনারা দেখতে নিতে পারবেন। আর এটার মাধ্যমে এই যে আবেদন করতে হবে এখানে স্কলারশিপ হোম, আচ্ছা স্কলারশিপ ইনফরমেশন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে যে ইয়াগুলো আছে সব তথ্যগুলো আছে, এখানে সব তথ্যগুলো আছে, আপনারা এখান থেকে সব জানতে পারবেন। তো আবেদনের বিষয়টা তো এটা ছিল আপনার এই যে ডাচ বাংলা ব্যাংকের আপনার এইচএসসি পাশে আপনার শিক্ষাবৃত্তি কর্মসূচি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।